আমি জানতাম বাংলার শেষ নবাব আমি, বাংলা বিহার উড়িষ্যার পাও হতা। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি শেষ নবাব আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সরকার। এটা সরকার গঠন হয়েছে মাত্র 4 মাস, এখনো সরকার পশ্চিম ঠিক করতে পারছে না। বেচারায় 4টা ইউনিয়ন অলরেডি বেচারার ফ্যামিলির নামে করে লিছে। এটা স্কুল বেচারার নামে করতে প্রস্তাব দিছে। আরও 5 বছর যদি বেচারা মন্ত্রী থাকে তাইলে ওই অঞ্চল দখল করিয়া কইব এটা আলাদা রাষ্ট্র, শাহ রাষ্ট্র। এখনো মন্ত্রণালয়ে আছে, প্রধানমন্ত্রী ওরে বহিষ্কার করেন নাই, অতি বিলম্বে এর বহিষ্কার করা উচিত। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলে। রংপুরে রাম মন্দির এটা স্থগিত করা হয়েছে। অ্যাডভোকেট চৈতালি দেখলাম আলাদা প্রদেশ দাবি করতেছে। তোদের যখন আলাদা প্রদেশ দরকার তাহলে যা হিন্দুস্তান যা, এখানে বিশাল এরিয়া আছে, এখানে প্রদেশ কর। বাংলাদেশে কিতা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিছে। অতি বিলম্বে এরা গ্রেফতার করিয়া আইনের আওতায় আনা উচিত। যে আন্তর্জাতিক বিমানবন্দর আছিল এটার নাম পরিবর্তন করার লাগে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, তারেক রহমান তিনি রাজি হয়েছেন না। বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনার নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, তিনিও এই সাহস করেন নাই একটা ইউনিয়ন ওনার নামে করার জন্য, কোনো প্রতিষ্ঠান ওনার ফ্যামিলির নামে করার জন্য। চাইলে পারতেন, সে কমেন্টে করতে পারতো না। কিন্তু শাহ আলম সরকার কই গেছেন চিন্তা করতে পারেন। 4 মাসে কী পরিমাণ লুট করছেন। স্বর্ণগ্রাম ইউনিয়ন করছেন, সোনার খনি কি বা এখানে রাখছেন। সীমান্তে অস্থিরতা, পুশিনখোড়ের বিডিআরের পাশে দেশপ্রেমিক সীমান্তবাসী, তাদের সেলুট, তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। এই মুহূর্তে দেশের প্রত্যেকটা জনগণের উচিত, কলেজ ভার্সিটির স্টুডেন্টদের উচিত, স্কুল স্টুডেন্ট সহ দেশপ্রেমিক ছাত্র সংগঠনেরদের উচিত সীমান্তে ব্যানার ফেস্টুন নিয়ে এই সীমান্তবাসীর পাশে দাঁড়ানো। আমাদের বিডিআর আমাদের সীমান্তবাসীরে উৎসাহ দেওয়া। সীমান্তবাসী নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ, এরা আপনারা কাছে ত্রাণ চায় না, একটা চকলেট নিয়ে যান, এরা অনেক অতিথিপরায়ণ, আপনাদের সাদরে গ্রহণ করবে। আপনারা সীমান্তে ছুটে যান, আপনারা দেখাই দেন। আমরা দেখাই দিতে চাই বাংলাদেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা দেশের স্বার্থে এক। আমরাই বাংলাদেশ। আমরা এই সীমান্ত রক্ষা করলে আমাদের দেশ রক্ষা হইবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা হইবে। অতি বিলম্বে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে হইব। আমরাই বাংলাদেশ।